ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু কোনো রান্না বান্না করব না। আজকে এই বিউটিফুল কেকটা আমি তৈরি করে দেখাবো তোমাদেরকে। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা কেকের স্পঞ্জ আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এখন আমি কেকের স্পঞ্জটাকে ডিমোল্ড করে নেব। তো আমার ডিমোল্ড করা হয়ে গেছে। এরকম একটা কাটারের সাহায্যে কিন্তু আমি কেকটাকে স্লাইস করে নেব। তো এরকম ধরে কিন্তু আস্তে আস্তে ঘোরালেই কিন্তু কেকটা সুন্দরভাবে কেটে যাবে। তো আমি এখানে 3টে স্লাইস বানাবো। এখন আমি এর ওপর কিন্তু দিয়ে দেব সুগার সিরাপ। তো সুগার সিরাপ আমার দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে হুইপ ক্রিম বিট করে নিয়েছি। দেখুন, আমি ভালোভাবে ক্রিমটা বিট করে নিয়েছি। এখন এই বিট করা ক্রিমটাই কিন্তু আমি কেকটার ওপর এরকম দিয়ে দেব। আর একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু আমি ভালোভাবে স্প্রেড করে নেব। এখন আমি একটু লিকুইড চকলেট দিয়ে দেব ওপর থেকে। চকলেটটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। কিছু চকো চিপস আমি এখানে ছড়িয়ে দেব। চকো চিপসগুলো মুখে পড়লে কিন্তু দারুণ লাগে, তাই আমি চকো চিপস দিয়ে দেব। এখন আমি আরেকটা স্লাইস দিয়ে দিলাম। একইভাবে কিন্তু আমি সুগার সিরাপ দিয়ে দেব। আবারও কিন্তু আমি এর ওপরে হুইপ ক্রিম দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আবার স্প্রেড করে নেব। তো এইভাবে কিন্তু আমি সমস্ত কেকের লেয়ারগুলো রেডি করে নেব। এখন একটা কেক স্ক্র্যাপার নিয়ে নিয়েছি। কেক স্ক্র্যাপারের সাহায্যে কিন্তু আমি কেকটাকে এরকম সমান করে নেব। তো দেখুন, এখন আমি OHP শিট নিয়ে নিয়েছি। এটা আমি কেটে নিয়েছি। এটা দিয়ে আমি কেকের ওপরে রাউন্ড ফিগারটা নিয়ে আসব। তো দেখুন, আমার কিন্তু রাউন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা বেসের ওপর ট্রান্সফার করে নিয়েছি। যেহেতু এটা 2 টায়ার কেক হবে, তার জন্য আমি এখানে আরও একটা কিন্তু স্পঞ্জ রেডি করে রেখেছিলাম। একইভাবে কিন্তু আমি এই কেকটাকেও কেটে নেব স্লাইস করে। তো বন্ধুরা, আমার কেকটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একইভাবে আমি কিন্তু চিনির সিরাপটা এর উপর দিয়ে দেব। এখন হুইপ ক্রিমটাও আমি এর উপর একইভাবে স্প্যাচুলা দিয়ে দেব। তো ভালোভাবে স্প্রেড করে দেব। আবারও কিন্তু আমি লিকুইড চকলেটটা এর উপর থেকে দিয়ে দেব। তো দিয়ে দেব আবারও কিছু চকো চিপস। এইভাবে কিন্তু আমি এটাকেও রেডি করে নেব। তো দেখুন, আমার হয়ে গেছে। এখন আমি কেক স্ক্র্যাপার দিয়ে আবারও কিন্তু এটাকে সমান করে নিচ্ছি। তো আমি কিন্তু ওপরটা আবার পরে রাউন্ড করে নেব। এখন আমি ওপরটা রাউন্ড করিনি, কিন্তু পরে করে নেব। তো দেখুন, আমার কিন্তু রাউন্ড হয়ে গেছে ওপরটা। আর আমার এরকম কেকের ওপরে কিন্তু টায়ারটাও বসানো হয়ে গেছে। এখন আমি এরকম কিছু পার্ল নিয়ে নেব। পার্লগুলো আমি হাত দিয়ে কিন্তু এক একটা করে বসিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বসেই দোকানের মতন কেক তৈরি করে নিতে পারেন। তো আমি এক একটা করে কিন্তু পার্লগুলো বসিয়ে নিচ্ছি। খুব সাবধানে বসাতে হবে। তো দেখুন, আমার কিন্তু সবগুলো পার্ল লাগানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু বাটারফ্লাই বসিয়ে নেব। তো দেখুন, আমি এরকম ভাবে বাটারফ্লাইগুলো বসিয়ে নিয়েছি।
এইবারে একটা ক্রাউন নিয়েছি, ক্রাউনটা কিন্তু ওপরে এভাবে সুন্দর করে বসিয়ে দেব। ক্রাউনটা দিলে কিন্তু কেকটা একটা অন্যরকমই লুক আসে। তো দেখুন কতটা সুন্দর লাগছে। তো এখানে আমি একটা পুতুল নিয়ে নিয়েছি। তো দেখুন এটা কিন্তু একটা 1 বছর বাচ্চার বার্থডে কেক, তার জন্য আমি এই পুতুলটা এখানে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ একটা কেক। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট ভিডিও।